ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না। ওয়ালাকিন্না আনফুসাহুম ইয়াযলিমুন, বরঞ্চ মানুষ নিজেরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে সরে গিয়ে রব্বি কারীমের রাস্তা থেকে দূরে গিয়ে রব্বি কারীমের বিধানের বাহিরে চলে নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। নিজেরাই আমরা নিজেদের প্রতি জুলুম করছি, আমরা নিজেরাই নিজেদেরকে শাস্তির মুখোমুখি বানাচ্ছি, আমরা নিজেরাই নিজেদেরকে জাহান্নামী বানাচ্ছি। এটা কি একবার কল্পনা করেছেন? একবার ভেবে দেখেছেন? এখন প্রশ্ন করতে পারেন, শাস্তি দিচ্ছে আল্লাহ তাআলা আর বলা হয়েছে মানুষ নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছে, এটা কেমন কথা? শাস্তি দিচ্ছেন কে? আল্লাহ। আর বলা হচ্ছে মানুষ নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছে। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। একটু শুনেন, আল্লাহ তাআলা মানুষকে কি দিয়েছে? জ্ঞান দিয়েছে। ভালো মন্দ জাস্টিফাই করার জন্য, নির্ণয় করার জন্য, যাচাই করার জন্য আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনার মধ্যে এতটুকু চেঞ্জ আছে যে কোন কাজটা করলে আল্লাহ তাআলা নারাজ হবেন আর কোন কাজটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। এতটুকু চেঞ্জ মানুষের মধ্যে আছে। এই বিবেকটা থাকার পরেও যখন মানুষ গুনাহের কাজ করে, যখন মানুষ অন্যায় লিপ্ত হয়ে যায়, আচ্ছা বলুন তো, অন্যায় যখন লিপ্ত হয়, যখন তার দ্বারা গুনাহের কাজ হয়ে যায়, তখন সেই শাস্তি অন্য কারো উপরে যাবে নাকি তার উপরেই যাবে? যে গুনাহের কাজ করেছে তার উপরেই যাবে, তার উপরেই সেটা বর্তাবে, তাকে সেটা টলারেট করতে হবে, সহ্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এটাই বলতে চেয়েছেন যে মানুষকে আল্লাহ তাআলা কোনো রকম ভাবে জুলুম করেন না, মানুষের উপর কোনো রকম ভাবে অত্যাচার করেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যতটুকু করবেন নেক আমল, আপনার তার প্রতিদান ঠিক ততটুকুই দেওয়া হবে। আপনি যতটুকু বদ আমল করবেন, গুনাহের কাজ করবেন, তার প্রতিদান ঠিক তদ্রূপ ভাবে ততটুকুই আপনাকে দেওয়া হবে। 1 ইঞ্চি পরিমাণ বেশিও দেওয়া হবে না, 1 ইঞ্চি পরিমাণ বিন্দু পরিমাণ কমানো হবে না। এটাই হচ্ছে ইনসাফ, এটাই হচ্ছে আল্লাহ তাআলার মেহেরবান, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা, বিচার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গুনাহগারদেরকে, যারা চুরি করেছে তাদেরকে জেনার শাস্তি দিবেন না, যারা জেনা করেছে তাদেরকে চুরি করার শাস্তি দিবেন না। চোরকে চোরের শাস্তি দেওয়া হবে, জেনাকারীকে জেনাকারীর শাস্তি দেওয়া হবে, ধর্ষককে ধর্ষকের শাস্তি দেওয়া হবে। দুনিয়ার জমিনে মানুষ আপনার উপরে মিথ্যা আরোপ করতে পারে, আপনি চুরি না করলেও আপনার উপরে চুরি করার বদনাম লাগাইতে পারে, লাগায় না? আপনি চুরি করেন নাই, মানুষ আপনাকে চোর বলতে পারে, মানুষ আপনাকে ঠকবাজ বলতে পারে। আপনি ধর্ষণ করেন নাই, মানুষ আপনাকে ধর্ষক বলতে পারে। আপনি ডাকাতি করেন নাই, মানুষ আপনাকে ডাকাত বলতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু যে রেকর্ড করে রেখেছেন, কোন মানুষ চুরি না করলে তাকে চোর বলা হবে না, কোন মানুষ নামাজ না ছেড়ে দিলে তাকে বেনামাজি বলা হবে না। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়েছে তাকে সেই 1 ওয়াক্ত নামাজের বেনিফিট, যে উপকারিতা, যে ফলাফল, এটা দেওয়া হবে। আর যে ব্যক্তি সারা জীবন নামাজ পড়েছে কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, তাকে সেই তদ্রূপ ভাবে সমানভাবে প্রতিফল দেওয়া হবে। 1 বিন্দু পরিমাণ কমানো হবে না, 1 বিন্দু পরিমাণ বেশিও করা হবে না।